নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। সাত সকালে দুর্গাপুরে ইডির হানা। কয়লা পাচার মামলায় ফের রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি অভিযান। বুধবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল দুর্গাপুরে সিটি সেন্টারে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে বাড়িটি। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এর আগে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় ইডি হানা চলেছে। এখন আজ পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি অভিযান। কেন এই অভিযান, কি জানতে পারছো? তোমার জানিয়ে রাখি যে গত 3 ফেব্রুয়ারি প্রথম হানা হয় মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে। এরপর 3বার তলব করা হয় তাকে। হাজিরা র্যালি দিনে 11 মার্চ ইডি আধিকারিকরা তলব করেছেন দুপুর তারও প্রাক্তন আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে। এর পাশাপাশি বুধবার সকালে হানা দেয় ইডি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে। তবে পুরনো একটি কেসের মামলা তাকে তলব করা হয়েছে এবং সেই হাজিরা না দেওয়ার জন্য তার বাড়িতে আজকে ইডি সরাসরি হাজির হয়েছে এবং সেখান থেকে সকাল থেকেই তার বাইরে যে রেড চলছে এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা সংগ্রহ করেছে। তবে এখনো পর্যন্ত সিজনিস বা এই ধরনের কোনো জিনিস কিন্তু এখনো পর্যন্ত হয়নি বলেই সূত্র মারফত খবর। তবে সকাল 7টা নাগাদ ইডি আধিকারিকরা তার বাড়িতে ঢুকেছেন এবং সেই তদন্ত ইতিমধ্যেই চলছে। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। এদিন মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছে গেটে হাজিরার নোটিশ দেন ইডি আধিকারিকরা। আগামী 13ই মার্চ দুপুর 12টা থেকে 1টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে তাকে। এই নিয়ে এটি মনোরঞ্জন মণ্ডলকে তৃতীয় সমন। এর আগে দুবার নোটিশ পাঠানো হলেও হাজিরা এড়িয়ে গিয়েছেন এই পুলিশ আধিকারিক। আজ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। তবে মনোরঞ্জন মণ্ডল বাড়িতে কিনা তা এখনো জানা যায়নি।